একবার মিশরে বিশাল বড় এক দুর্ভিক্ষ বেঁধে গেছে। মিশরের মানুষ দুশ্চিন্তায় পাগল হয়ে গেছে। কেমনে বাঁচবে, কেমনে খাবে, কেমনে কি করবে। জ্ঞানী জ্ঞানী মানুষ যারা সবাই মিলে একটা ঘরের মধ্যে বসছে যে আমাদের কমিউনিটিকে তো বাঁচাতে হবে, আমাদের জনপদের মানুষের জন্য প্ল্যান প্রোগ্রাম করা লাগবে। এই রকম দুশ্চিন্তার সময় তারা যখন মিটিং করে, ওর পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে। ওই রাস্তার পাশ দিয়ে যেই ঘরে তারা বসছেন, যেই পরিষদে তারা বসছেন, তার পাশে অনেকগুলা জানালা আছে। ওই জানালাগুলা খোলা, তারা ভিতরে গুরুত্বপূর্ণ মিটিং। এক একজনের মাথার ঘাম ছুটে যাচ্ছে, দুশ্চিন্তায় কপালে ভাঁজ পড়ে গেছে। ওই সময় দেখে কে জানি জানালার পাশ দিয়ে যায়, আর এরকম বিপদের সময় নিজের গামছা মাথার উপরে ঘুরায় আর একটা ফাটাফাটি গান গাচ্ছে আর যাচ্ছে। একবার চিন্তা করেন তো, বিপদ আপনার, সাংঘাতিক ব্যাপার। ওই সময় ব্যাককল কোথাকার, তুই গামছা উড়াস আর এইরকম করে এমন গান গাচ্ছিস যেই গান একটা বিনোদনের গান। ধরতো পাগলাটারে ধরতো, বেয়াদব কোথাকার হুঁশ নাই, আক্কেল নাই, কোন সময় গান গাওয়া লাগবে তাও জানে না, এইটারে ধরতো। এর দিলের মধ্যে এত আনন্দ কেন, ঘটনাটাকে ওরে ধরে আন। এই বেয়াদব, মানুষজন বিপদের বাজার, তোমার এত আনন্দ আসে কোত্থেকে? তুমি গামছা উড়াও আর গান গেতে গেতে চলে যাও। কি সমস্যা? আমার গান আমি গাই, আপনাদের সমস্যা কি? বলে সমস্যা কি মানে তুমি কি জানো না মিশরের মধ্যে দুর্ভিক্ষ লেগে গেছে, মানুষজনের খাদ্য নিয়ে দুশ্চিন্তা, তোমার এত ফুটানির এত গান কোত্থেকে আছে? ঠিকঠাক মতো বলো, মাথা ঠিক আছে কিনা? বলে আমার মাথা পুরা ঠিক আছে। তো তোমার মাথা ঠিক থাকলে তুমি কেমনে গান গাও? জিজ্ঞাসা যাই না করতে, সাথে সাথে বলতে শোনেন, এতই যখন আপনারা আমাকে ধরছেন, আপনার কাছে বলে দেয় আপনাদের খাবারের চিন্তা আপনারা করেন, আমার খাবারের চিন্তা নাই। বলে কেন? বলে আমি যেই বাড়ির চাকর, আমি ওই বাড়ির খবরটা জানি। আপনাদের সবার খাবার ফুরায় গেলেও আমার মালিকের যে গোলা আছে, আর আমার মালিকের যেই জায়গায় ধান রাখে, যেই জায়গায় গম রাখে, ওইটার জানি আমি পরিমাণ কি। অন্তত 2 বছর মিশরের লোক যদি খাবার না পায়, আমার যার বাড়ির চাকর আমি, আমার মালিককে 2 বছর বাজারই করা লাগবে না। এই পরিমাণ টাকা পয়সা, এই পরিমাণ খাদ্য জোগানো আছে। আপনার চিন্তা আপনি করেন, আমি গান গাবো না তো কে গাবে? সাথে সাথে যারা বসেছিলেন তাদের মধ্যে একজনের বিবেক দাঁড়ায় গেছে। বলছে আহারে, দুনিয়ার একটা গোলাম, সে যদি তার মালিকের 1 বছরের স্টক থাকে, 1 বছরের বাজার থাকে, এটা দেখে যদি খুশি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা নিয়ামত। ঠিক না? কুমিল্লা শহরে বোবা মানুষ আছে না নাই? আল্লাহ চাইলে আপনাকে আমাকে বোবা বানাতে পারতেন না পারতেন না? এই যে আপনি উত্তর দিছেন পারতেন, কয় সেকেন্ডের মধ্যে? মাইক্রো সেকেন্ডের মধ্যে সঠিক উত্তরটা দিতে পারছেন। এরকমও অনেক লোক আছে উত্তর দিতে পারে কিন্তু সময় লাগে 5-7 সেকেন্ড। আমরা তাদেরকে বলি আধা পাগলা। আছে না ভাই? আল্লাহ রাব্বুল আমিন চাইলে আমাদেরকে আমাদের এই মেমোরি লস করায় দিতে পারতেন। আমরা বুঝি না যে রব্বুল আলামিন কেমন নিয়ামত দিয়েছেন। এখানে যারা বসছেন 70 বছর বয়স হয়েছে কার? এরকম কেউ থাকলে হাত তোলেন। 70+ আছেন কেউ এখানে? 60+ বয়স হয়েছে মুরব্বী হাত তুলছে। বাবাজি, উনি জন্মের পরে, বাবাজির নাম আমি জানি না, উনার আব্বা আম্মা পছন্দ করে উনার একটা নাম রাখছে। ঠিক না? পাশের জন যে আছেন, আপনি শুনে নেন তো মুরব্বীর নামটা কি, আমাকে বলবেন না, উনার কাছে খালি বলে রাখেন আপনি, হ্যাঁ মুরব্বী বলছে। আপনারা শুনছেন? কেউ শোনেন নাই, কিন্তু উনি সাক্ষী আছে। এবার আমি শুধু জিজ্ঞাসা করব, চাচা আপনার নাম কি? এইটুক বলার উনি কয় সেকেন্ডের মধ্যে উত্তর দিতে পারে দেখেন। এবার চাচা আপনার নাম কি? কয় সেকেন্ড? 1 সেকেন্ডও লাগে নাই, উত্তর দিয়ে দিছে। কত বছর আগে নাম রাখছে? 70 বছর আগে নাম রাখছে। উনি যখন নাম রাখছে তখন উনার মনেও ছিল না, বড় হয়ে শুনছে যে উনার নাম রাখছে। 1 সেকেন্ড লাগে না, মেমোরির কোন জায়গা থেকে সার্ভিস দিচ্ছে। আহারে, আল্লাহরে খুঁজে পায় না। রব্বুল আলামিন কিচ্ছু নাকি দেয় নাই। ঠিক আছে, কিছু যদি না দেয় তাহলে আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ এত আগের মেমোরি আমাদের মনে রাখার দরকার নাই, এগুলা সব গতকাল পর্যন্ত যা ছিল সব ভুলাই। কাম হবে তো না? কাম ভালো হবে তো না? আহা,
আমরা আমাদের রবকে খুঁজে পাই না, যে আল্লাহ আমাদেরকে কি নিয়ামতের সাগরে আমাদেরকে ভাসায় রাখছেন, আল্লাহ আমাদেরকে দয়া দিয়ে ভরায় রাখছেন। অথচ সেই আল্লাহর কথা শোনার জন্য, সেই রব্বুল আলামিনের জন্য নিবেদিত হওয়ার জন্য মানুষের ডাকা লাগে, হাঁকা লাগে, উৎসাহ দেওয়া লাগে। বান্দা কল্পনাও করে না রব্বুল আলামিন আপনাকে আমাকে কি পরিমাণ নিয়ামতে রাখছেন, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি তোমার রবকে ভালো করে চিনে নাও, তোমার রবের পরিচয়টা তুমি বুঝে নাও। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে 29টা সূরার শুরুতে আল হুরুফ আল মুকাত্তাআত ব্যবহার করেছেন। বিচ্ছিন্ন বিচ্ছিন্ন অক্ষর দিয়ে আল্লাহ কোরআনের বর্ণনার শুরুতে আল্লাহ অক্ষর ব্যবহার করছেন। কিন্তু আশ্চর্যজনকভাবে আল্লাহ 26টা সূরার শুরুতে এমন অক্ষর বলেছেন যার পরে রব্বুল আলামিন কোরআনের পরিচয় দিয়েছেন। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয়, আমাকে যদি বলা হয়, ভাই বলেন তো আপনি, আমি তো কে? ওই পুরাতন আমল থেকে, কোরআনের শুরুর দিন থেকে, ভাই আপনি বলেন তো আলিফ লাম মিম মানে কি? আপনি বলেন তো আলিফ লাম র মানে কি? আপনি বলেন তো তহা মানে কি? আপনি বলেন তো সদ মানে কি? মুফাসসিররা অর্থ বলে গেছেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি। আমরা জানি না এর অর্থ কি। যিনি জানেন এর অর্থটা সর্বাধিক সঠিকভাবে, তিনি হচ্ছেন আপনার আমার রব। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেটা তুমি জানো না, তোমার যত পাণ্ডিত্য থাক, তোমার যত জ্ঞান থাক, যত তোমার গরিমা থাক, বান্দা আমি তোমাকে অক্ষম বানাই দিলাম। কিন্তু অবাক করা বিষয়, 29টা সূরার 26টা সূরার শুরুতে আল্লাহ এই যে অক্ষর ব্যবহার করেছেন, তারপরে আল্লাহ বান্দাকে বলছেন, বান্দা আমি কিন্তু এরপরে কোরআনের পরিচয় দিয়েছি। বান্দা তুই অক্ষম, তুই কিচ্ছু জানিস না, আমি রব্বুল আমিন তোকে থামায় দিলাম। এবার তোর জন্য পথ চলার জন্য নতুন একটা দিগন্ত উন্মোচিত করে দিলাম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি ইয়াসিন লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইক। আল্লাহ বলছেন, তোকে থামায় দিলাম, তোকে অক্ষম বানালাম, কিন্তু এরপরে আমি আল্লাহ কোরআনের পরিচয় দিয়ে বুঝাতে চাই, বান্দা এই কোরআন ছাড়া আসলে তোকে কেউ পথ দেখাতে পারবে না। আল্লাহ এই আয়াতের মধ্যে বলছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। আল্লাহ বলছেন, হাবিব আপনাকে আমি তাহা বললাম, এরপরে আপনাকে যে কোরআন দিয়েছি, এই কোরআনের কাজ কি? এই কোরআন আপনার কাছে যেটা অবতীর্ণ করেছে, এটা একমাত্র আপনার কাছে কোরআন হিসেবে দিয়েছি। বান্দা যেন অন্ধকারের রাস্তা থেকে আলোর রাস্তা চিনতে পারে, বান্দা যেন রব হিসাবে আল্লাহকে ভয় করে নিজের জীবন যাপনটা ঠিকঠাক করে নিতে পারে। আল্লাহ বলছেন, ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। এই কোরআন গাইড করবে তাকে যে আল্লাহকে রব হিসাবে ভয় করবে, ভয় করে যে চলে না, রবকে যে আমলে নেয় না, আল্লাহকে যে গুনার মধ্যে ধরে না, রব্বুল আলামিনের পাওয়ার সম্পর্কে যার কোনো ধারণা নাই। আল্লাহ বলছেন, কোরআন তার ঘরে থাকবে, কোরআন তার বাড়িতে থাকবে, কোরআন তার এই মোবাইলের মধ্যেই থাকবে। ওই মোবাইলে কোরআন থাকার পরেও, ওই চোখ আল্লাহ দেওয়ার পরেও ওই কোরআনওয়ালা মোবাইলের মধ্যে থেকে হারাম দেখতেছে, ভয় করবে না। এরকম লোক আছে না নাই? আল্লাহ বলছেন, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। তোর রবের পরিচয় সম্পর্কে তুই বড় করে ধারণা করে নে। তোকে জিজ্ঞাসা করে উপর দিকে তাকা, তাকাইছেন আপনি উপর দিকে, কি দেখতে পাও? বলে আসমান দেখতে পাই। এত পরিমাণ দেখছে, মনে হয় যেন একতলার ছাদ তো একটু উঁচু, দোতলার উপরে দাঁড়ালে মনে হয় আসমান ধরা যাবে। বলে আসমানের রং কি? বলে স্কাই ইজ ব্লু। বাপরে বাপ, আসমান হচ্ছে ব্লু। কিন্তু বিজ্ঞানীরা বলছে এই দুনিয়ার তুলনায় সূর্য তোমাদের কত লক্ষ গুণ মাইল তোমার থেকে দূরে। আর তুমি ওই চাঁদ যেইটা দেখতে পাচ্ছ, ওই মঙ্গলে অভিযানের চিন্তা করতেছ, সেইটা তো দূরে। কিন্তু এত দূর পর্যন্ত চিন্তা করার পরেও বান্দারা যত দূর পর্যন্ত আল্লাহ জ্ঞান দিয়েছেন, ওইটা দিয়ে গবেষণা করে বলছে, এইগুলা যা বলছে আমরা
আমরা প্রথম আসমানের নিচে। ওই প্রথম আসমান যে কোথায়, ওইটার দূরত্ব যে কত, মানব কখনো সেখানে পৌঁছাতে পারবে কিনা এটার কোনো গ্যারেন্টি নাই। ওই প্রথম আসমান এত দূরে। আল্লাহ বলছেন, বান্দা তোর রবের পরিচয় চেনার চেষ্টা কর। খলাকাল আরদা ওয়াস সামাওয়াত। আল্লাহ এক আসমান নয়, আল্লাহ 7টা আসমানের মালিক। তবে আল্লাহ পরিচয় দিচ্ছেন সামাওয়াতিল উলা। তোর রব যেমন তেমন রব নন, তোর রব হচ্ছেন ওই আসমানের উচ্চ আসমানের রব। আল্লাহ বলছেন ভাবিস না এই আসমানের যেই তোর রবের পরিচয় শেষ। আল্লাহ বলছেন নবী আপনি জানাই দিয়ে রাখেন আপনার রব কোথায় জানো নাকি? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। তোর রব ওই আসমানের উপরে, আর ওই আরশের উপরে তোর রবের অবস্থান। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন নিজের পরিচয় দিচ্ছেন। এত পরিচয় আমি কেন আপনাদের কাছে ভূমিকায় বললাম? এত পরিচয় দেওয়ার কারণ আমরা যে মানুষ, আমরা যে মুমিন, আমরা যে ঈমানদার, যেই আল্লাহ আমার মাহবুদ, ওই আল্লাহর গোলাম হচ্ছে আমি। আমার পরিচয় ওই আব। যে আল্লাহ মাহবুদ আমি মানতেছি, ওই আল্লাহর আব যদি আমি নিজের পরিচয় আর নিজের মূল্যায়ন না জানি, তাইলে কিন্তু আমি আমার নিজের দাম সব সময় বুঝি না। একটা ছোট্ট উদাহরণ দিলে আপনি বুঝবেন। একবার মিশরে বিশাল বড় এক দুর্ভিক্ষ বেঁধে গেছে। মিশরের মানুষ দুশ্চিন্তায় পাগল হয়ে গেছে। কেমনে বাঁচবে, কেমনে খাবে, কেমনে কি করবে। জ্ঞানী জ্ঞানী মানুষ যারা সবাই মিলে একটা ঘরের মধ্যে বসছে যে আমাদের কমিউনিটিকে তো বাঁচাতে হবে, আমাদের জনপদের মানুষের জন্য প্ল্যান প্রোগ্রাম করা লাগবে। এই রকম দুশ্চিন্তার সময় তারা যখন মিটিং করে, ওর পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে। ওই রাস্তার পাশ দিয়ে যেই ঘরে তারা বসছেন, যেই পরিষদে তারা বসছেন, তার পাশে অনেকগুলা জানালা আছে। ওই জানালাগুলা খোলা, তারা ভিতরে গুরুত্বপূর্ণ মিটিং। এক একজনের মাথার ঘাম ছুটে যাচ্ছে, দুশ্চিন্তায় কপালে ভাঁজ পড়ে গেছে। ওই সময় দেখে কে জানি জানালার পাশ দিয়ে যায়, আর এরকম বিপদের সময় নিজের গামছা মাথার উপরে ঘুরায় আর একটা ফাটাফাটি গান গাচ্ছে আর যাচ্ছে। একবার চিন্তা করেন তো, বিপদ আপনার, সাংঘাতিক ব্যাপার। ওই সময় ব্যাককল কোথাকার, তুই গামছা উড়াস আর এইরকম করে এমন গান গাচ্ছিস যেই গান একটা বিনোদনের গান। ধরতো পাগলাটারে ধরতো। বেয়াদব কোথাকার হুঁশ নাই, আক্কেল নাই, কোন সময় গান গাওয়া লাগবে তাও জানে না। এইটারে ধরতো। এর দিলের মধ্যে এত আনন্দ কেন? ঘটনাটাকে ওরে ধরে আন। এই বেয়াদব, মানুষজন বিপদের বাজার, তোমার এত আনন্দ আসে কোত্থেকে? তুমি গামছা উড়াও আর গান গেতে গেতে চলে যাও। কি সমস্যা? আমার গান আমি গাই, আপনাদের সমস্যা কি? বলে সমস্যা কি মানে তুমি কি জানো না? মিশরের মধ্যে দুর্ভিক্ষ লেগে গেছে, মানুষজনের খাদ্য নিয়ে দুশ্চিন্তা। তোমার এত ফুটানির এত গান কোত্থেকে আছে? ঠিকঠাক মতো বলো, মাথা ঠিক আছে কিনা? বলে আমার মাথা পুরা ঠিক আছে। তো তোমার মাথা ঠিক থাকলে তুমি কেমনে গান গাও? জিজ্ঞাসা যাই না করতে, সাথে সাথে বলতে শোনেন, এতই যখন আপনারা আমাকে ধরছেন, আপনার কাছে বলে দেয় আপনাদের খাবারের চিন্তা আপনারা করেন, আমার খাবারের চিন্তা নাই। বলে কেন? বলে আমি যেই বাড়ির চাকর, আমি ওই বাড়ির খবরটা জানি। আপনাদের সবার খাবার ফুরায় গেলেও আমার মালিকের যে গোলা আছে, আর আমার মালিকের যেই জায়গায় ধান রাখে, যেই জায়গায় গম রাখে, ওইটার জানি আমি পরিমাণ কি। অন্তত 2 বছর মিশরের লোক যদি খাবার না পায়, আমার যার বাড়ির চাকর আমি, আমার মালিককে 2 বছর বাজারই করা লাগবে না। এই পরিমাণ টাকা পয়সা, এই পরিমাণ খাদ্য জোগানো আছে। আপনার চিন্তা আপনি করেন, আমি গান গাবো না তো কে গাবে? সাথে সাথে যারা বসেছিলেন তাদের মধ্যে একজনের বিবেক দাঁড়ায় গেছে। বলছে আহারে, দুনিয়ার একটা গোলাম, সে যদি তার মালিকের 1 বছরের স্টক থাকে, 1 বছরের বাজার থাকে, এটা দেখে যদি খুশি হয়ে যায়, নিজে যদি গান গাইতে পারে, আমরা তাহলে কার গোলাম? আমাদের রবকে, আমাদের মাহবুদকে। আমিও যদি আমার মাহবুদের প্রতি আস্থা রাখতে পারি, তার প্রতি ভরসা রাখতে পারি, আমার তো এত দুশ্চিন্তা করার কারণ নাই, ঠিক না? আল্লাহ বলছেন এই জন্য তোমার রবের পরিচয় তুমি জানো কিনা? তোমার রবের পরিচয় আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা।
আল্লাহ বলছেন তোমার রবকে চিনে নাও, তার জন্য আসমান, তার জন্য জমিন, ওই আসমান জমিনের ভিতরে যা আছে সবকিছু হচ্ছে তোমার রব আল্লাহ। এবার আওয়াজ করে বলেন, আপনার আমার মাবুদ, আপনার আমার খালিক, আপনার আমার মালিকের নাম কি? আপনার আমার মালিক যিনি আল্লাহ, তার আমরা কি ভাই? তার আমরা হচ্ছে গোলাম, ঠিক কিনা? তাহলে আমাদের মালিকটা বড় দামি মালিক, কিন্তু আমি এমন গোলাম যে আমি আমার দামি মালিক কেউ চিনি না, ঠিক কিনা ভাই? এখান থেকে এত ইশারা করলে তো হবে না। আমাকে আমার ওয়াজের মধ্যে এইগুলো তো চলে না ভাই, আপনারা জানেন না তো এগুলো। পেছন থেকে একজন ধাক্কাচ্ছে, সামনে থেকে স্টেজ থেকে ডাকতেছেন, ওনাদের যখন বসা লাগবে তখন বসবে, আমার সব প্রসেস আছে। তাহলে আপনার আমার মালিককে আল্লাহ, এগুলো সব বসাবো ভাই, একটু সময় দেন বাস। লোকজন আসতেছে কেবল, এতক্ষণ তো কেউ আসে নাই। আমি আর 10 মিনিট পর মানুষকে ঢুকতেও দিব না, আর ওই পর্দা নামাবো, এই পাশে বন্ধ করব। আজকে খাবার আছে না শেষে, আপনি ওয়াজ না শুনে খাইয়ে চলে যাবেন, এই ওয়াজ সাইফুল্লাহ আজকে করবে না। এক একজন 10 প্যাকেট করে ভাগে নিয়ে যাবো, আমার গাড়ির পিছনে অন্তত 500 প্যাকেট ধরবে, এরকম বড় গাড়ি আমার। ও টেনশন করেন না, নিয়ে যায় গরিব খাওয়াবো, কিন্তু ওয়াজ না শুনে শেষে আসে ফুস করে আপনি বসে তাবারক খায় চলে যাবেন। আজকের মাহফিলে এটা হবে না, ঠিক না? এত সহজ না, দাঁড়ান না, আরো খেলা বাকি আছে তো, থামেন। সব গেট বন্ধ করে দেওয়া হবে, এগুলা কোনো লোক আর ঢুকবে না, যা ওয়াজ এখানে হবে আজকে। থামেন, আপনি কি ঠিক কইছে আর কি ভুল কইছে এখনো বোঝেন নাই আপনি, থামেন। যারা দাঁড়ায় আছেন ভিতরে চলে আসেন, আস্তে আস্তে করে বসেন, বেশিক্ষণ কথা হবে না, অল্প সময় কথায় দোয়া মোনাজাত হয়ে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমি এই জন্যই ভূমিকা দিলাম, মানুষ যদি তার রবকে চিনে তাহলে গোলাম হিসাবেও তার ভাব হয়। একটা সচিব আছে ইউনিয়ন পরিষদের, জানেন ভাই? জানেন? ইনিও সচিব, আবার সচিবালয়ের সচিব, দুটো তো একই র্যাঙ্ক, ঠিক না? একই। উনিও বলতেছে আমিও সচিব ইউনিয়ন পরিষদের, আর একজন বলতেছে আমি সচিবালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়ের সচিব, দুটো একই তো না? আহা, এইটা যদি বোঝেন আপনি, দুই সচিব এক না হয়, অথচ পদ দুটো একই নাম হয়, তাহলে সব মুসলমানও এক পরিচয় হয় না। কতক মুসলমান তার রব আল্লাহ হিসাবে মেনে মুসলমান হয়, আর কতক মুসলমান ধানাই পানাইওয়ালা মুসলমান হয়, ঠিক না? দাঁড়ায় মুতে মুতে পানি নেই না, ও মুসলমান, আরেকজন তাহাজ্জুদ পড়ে মুসলমান, দুই মুসলমান এক না, ঠিক না? হিসাব সমান করেন, আজকে ওই হিসাব সমান করার জন্য আসছে আমরা এই জায়গায়। এই জন্য দাম জানলে, পরিচয় জানলে মানুষ তার মূল্যায়ন করে, ঠিক না? এটা না বুঝে ঠিক বলছেন। আমি একটা উদাহরণ দিই, এটা আমার পুরাতন উদাহরণ। আমি যেখানে অজু করি সেখানে আমার ঘড়ি খোলা লাগবে, ও যতই ওয়াটার রিসিস্ট আর যাই লেখা থাকে, ঘড়ি না খুললে আমার অজু হবে না। এখন আমি যেখানে ঘড়ি খুলে ভুলে যাই যে এই ঘড়িটা নিতে মনে নাই, এখন ঘড়ি এক জায়গায় রেখে চলে আসছি, এক লোক দেখতে পাইছে হুজুর ঘড়ি রেখে গেছে, উনি সুন্দর করে ঘড়ি তুলে এনে আমাকে বলছে, হুজুর কাম তো সারছিলেন, ঘড়ির কথা তো মনেই নাই, রেখে দিয়ে চলে আসছিলেন, এক্ষুনি ঘড়ি গেছিল আপনার। আমি বললাম ভাই ধন্যবাদ ভাই, আপনি দিলেন বলে আজকে পাইলাম, তাছাড়া কে জানে ঘড়িটা সাবার করে দিত। আর ভিতরে ভিতরে কি ভাবছি জানেন? যেই ঘড়ি ওই দিন পড়ছিলাম, ওই ঘড়ি নিউ মার্কেট থেকে কিনছিলাম 275 টাকা। কত? আচ্ছা, কথার কথা, ঘড়ি যদি হারায় আমার লস কত? কথা বললেন না যে। আরেকজন লোক হাতের মধ্যে একটা আংটি পড়ছে, এই আংটিটা হচ্ছে হোয়াইট গোল্ড, তার উপর দিয়ে দিছে হচ্ছে ডায়মন্ড। কিছু যদি দাম না হয় 50,000, ঠিক না? ডায়মন্ডের দাম তো বাবার আরো বেশি হবে, ধরলাম 50,000। এখন আপনাদের এই জালুয়াপাড়া এই এলাকার লোক বেচারি বিদেশে থাকতো, হাতে আংটি দিছে, ভাবি আলাদা, খালি দেখাতে চাই সব সময়, গ্লেস মারতেছে হাতে। এইটা পরে বাজারে গেছে একদিন, হাট করার জন্য যাওয়ার পরে দেখি এক লোক বাজারের শুরুর থেকে তার পাশে পাশে হাঁটে আর খালি আংটির দিক তাকায়। এ তো টেনশনে পড়ছে, কিরে এই লোককে আংটির দাম জানছে কিনা, ব্যাপারটা কি, তাছাড়া এইভাবে খালি আংটি দেখে কেন? উনি অনেকক্ষণ টেনশন করার পর আস্তে করে আংটিটা খুলে চিন্তা করছে, ঝামেলা ঝঞ্ঝট বাড়ানোর দরকার নাই বাবা, পকেটে রেখে দিছে। আসলে ঘটনা ভিন্ন। যেই লোক উনার আংটির দিকে তাকাইছে,
এই লোকটা আমাদের ঢাকার ভাষায় বলে দুই মনি দুই দিকে লক্ষ্মী টেরা। আপনাদের এলাকা আছে ভাই? টাকা এদিক দেখে এদিক আছে, টাকা এদিক কিন্তু দেখে এদিক, টেরা মনি আছে ভাই? এই আল্লাহর বান্দা একবারও আংটির দিকে তাকায় না, ও তাকায় আছে আংটির দিকে, মানে দেখতেছে এদিক, কিন্তু এই লোক চিন্তা করছে ওরে বাবা রে বাবা, খালি আমার আংটি দেখা, আংটি খুলে পকেটে রাখছে। এই আংটি পকেটে রাখার কারণ আংটির দাম কত? কথা বললেন না যে 50,000। তাহলে দাম জানলে মানুষ সেটার মূল্যায়ন করে। এখন আমরা মুসলমান নিজেদের কোনো দাম জানি না, মূল্যায়ন জানি না, আমি কার বান্দা কার গোলাম এ সম্পর্কেও আমার কোনো ধারণা নাই, ঠিক না? এই জন্য আমাদেরকে জানতে হবে আমরা যেমন তেমন রবের গোলাম নই, আমাদের রব হচ্ছেন আল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আমরা ওই গোলাম হিসাবে ওই রবের কথা শোনার জন্য আজকে আসছি, ঠিক কিনা? আপনারা কিছু কথা শুনতে রাজি আছেন তো ভাইয়েরা? আছেন ইনশাআল্লাহ? মুরব্বীরা আপনারা যারা আছেন, আপনাদের ছুটি ঘোষণা করা হলো 40-এর উপরে, যারা আপনারা বাড়ি চলে যেতে পারেন বাবারা, কারণ আপনাদের কোনো ওয়াজ আজকে হবে না। আজকে যা ওয়াজ হবে যুবকদের আয়োজন, যুবকদের জন্য ইনশাআল্লাহ। তবে আপনারা যদি বসে থাকেন ভালো, না থাকলে ঝামেলা আছে। মহিলারাও আসছে অনেক, আমরা জানছি, বাড়ির চাবি তাদের কাছে। এখন আপনি চলে আসছেন, এখন যদি চলে যান তাহলে যাই আপনার বারান্দায় বসে থাকা লাগবে, ভিতরে ঢুকতে পারবেন না। এই জন্য তার চেয়ে ভালো এখানে বসে থাকা ভালো, ঠিক না? আপনারা আছেন তো ইনশাআল্লাহ? তরুণরা আসো ভাইরা, কারা কারা দেখে একটু হাতটা টান করে তোলো। ধরেন, বসেন বসেন বসেন, হাত টান করে তোলেন। শক্ত করছেন হাত, আরেকবার হাত নামান। আপনারা কি আমাদের সাথে থাকবেন না পরীক্ষা নিয়ে চলে যাবেন? ওই যে যারা দাঁড়ায় আছেন, পরীক্ষা নিয়ে চলে যাবেন না থাকবেন? যারা যারা থাকতে চান আজকের ওয়াজে তারা তারা সবাই উঠে দাঁড়ান, দেখি দাঁড়ান, সবাই দাঁড়ান। দেখি কারা কারা আপনারা বসেন, কারা কারা থাকতে চান আজকে দেখি ওয়াজে, দাঁড়ান, একটু দাঁড়ান। আছেন আপনারা? দেখেন কারা কারা দাঁড়াতে পারে নাই, উঠাই দেন সবগুলারে, উঠান। উঠাইছেন সবাই রে? সবাই উঠছে? এবার লুঙ্গিটা টাইট করে বাঁধেন। হ্যাঁ, এবার হাতটা দুইটা উপর দিকে তুলে দেন। তুলছেন সবাই? এবার হাত নামান। হাত নামায় এক ধাপ করে আগাবেন, বসবেন না। আজকে যা ওয়াজ হবে দাঁড়ায় দাঁড়ায় শুনবেন। আপনারা না, আপনারা মাটির উপরে আসেন না, পেছন থেকে আগা আসেন, এক ধাপ আগান, এক ধাপ আগান, আগান আগান, নড়াচড়া দেন জায়গা না থাকলে অন্তত আগাতেই হবে আপনাকে, একটু আগান। আর পেছনে যারা যারা আছেন জুতা খোলেন, লাস্ট ওয়ার্নিং দিলাম, ভিতরে আসেন, জুতা খুলে ভিতরে ঢোকেন। শেষ বললাম আমি, কিন্তু আমি আপনাদের ভাই হিসাবে বলতেছি, ভিতরে আসেন। বসবেন না কেউ, এখনো বসতে বলি নাই। কি এর বসে এত তাড়াতাড়ি? দাঁড়ান সব, দাঁড়ান। আসছে সব, আসছে, ভিতরে আসছে। হ্যাঁ, এরপরে আমরা 10টা ছেলে খুঁজবো যারা হিম্মতলা, বক্সিং মারলে না একেবারে এলোমেলো হয়ে যাবে। এই গেটে 5 জন, ওই গেটে 5 জন, এরকম 10টা ছেলে লাগবে আমাদের। 5 মিনিট পর আর একটা মানুষকে ভিতরে ঢুকতে দেওয়া হবে। রেডি আছেন সবাই? হাত দুটো টান টান করে উপরে তোলেন। এবার তুলছেন? এবার বুড়া আঙ্গুলের ভরে একটু দাঁড়ান, পায়ের বুড়া আঙ্গুলের ভরে একটু টান দেন কোমরটা। হ্যাঁ, আরে পায়ের বুড়া আঙ্গুলের ভরে দাঁড়াও, হা হা করে হাসতেছে। হ্যাঁ, এটা হয়েছে। এবার হাত চোদা করেন, হাত চোদা করেন, নড়াচড়া দেন, নড়াচড়া দেন, হাত তোলেন, হাত তোলেন। মাশাআল্লাহ, চাচা হাত তোলেন। এই চাচা, এই কি ফাঁকি মারতেছেন কেন? হ্যাঁ, হাত সোজা করেন, সোজা করছেন। এবার গলাটা পরিষ্কার দেন, হাত সোজা করেন, সোজা এরকম 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 করে। হ্যাঁ, গলা পরিষ্কার দেন, হাত বুক বরাবর নেন, এই বরাবর নিচেন। এবার একটা আকাশ বাতাস মুখরিত করে, জালুয়াপাড়ার ইতিহাসে এরকম তাকবীর হয় নাই, এরকম একটা তাকবীর দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ? যারা পারবেন তারা বলেন আল্লাহুম্মা আমিন, আর যারা পারবেন না তারা বলেন আল্লাহুম্মা আমিন। পারবে না, দুই দিকেই আছে, না বুঝে কি একটা অবস্থা। পারবেন ইনশাআল্লাহ? বুক বরাবর হাত টান করে, বুক বরাবর। আমি যখন বলবো লিল্লাহে তাকবীর, তখন আসমানের দিকে হাত তুলে দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। পারবেন ইনশাআল্লাহ? রেডি সবাই? আওয়াজ আসতে হবে না জোরে হবে? এই আওয়াজ হবে ইনশাআল্লাহ। এই তাকবীরের সাথে যারা জড়িত হবে না, আগামী 1 বছর তারা পস্তাবে, ঠিক কিনা? তরুণ যুবক, তুমি বহুত চাপাবাজি মারছো, তুমি মোবাইল বাহিরে ঠেলো, ফেসবুক চালাও। এখানে যারা আছে তাদেরও মোবাইল আছে, তাদেরও ফেসবুক আছে, ঠিক কিনা? এখানে যারা আছে তাদেরও ব্যস্ততা আছে, তাদেরও কাজ আছে। আর তুমি আল্লাহর কোরআন শোনার জন্য আসো নাই। দূরে তোমার কানে শব্দ যায়, বাড়ির মধ্যে শুয়ে আসো তুমি। কোনো আল্লাহ রাব্বুল আলামিন এটা হিসাব বরাবর করবেন না। কোনো কাজ না থাকলে কোরআনের ডাকে আপনাকে সাড়া দিতে হবে, ঠিক কিনা? বছরে 1 দিন মাত্র মাহফিল হয়, ঠিক কিনা?
লাখ লাখ টাকা খরচ করা হয়। এই তরুণরা আমাকে এখানে আনার জন্য 1 বছর ধরে যোগাযোগ করছে। আমি বলছি না, এই জালুয়াপাড়া এই জায়গায় যাবো না, 150-200 লোক হয় না আন্দাজে আমার এই জায়গায় বলে, হুজুর একটু চলেন, হুজুর একটু চলেন, হুজুর এই ভাবে নিয়ে আসছে। আর আপনি কোরআন শোনার জন্য আসবেন না? কি সময় পাইছেন কি আপনি? বুক বরাবর হাত, রেডি ইনশাআল্লাহ? তাকবীর হবে তো ইনশাআল্লাহ? আমি যখন বলবো লিল্লাহে তাকবীর, তখন হাত দুটো আসমানের দিকে ছুঁড়ে দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। ঠিক কিনা? চাচা শরীরে রোগ আছে, এগুলো সব রোগ সারবে। আল্লাহু আকবার জোরে বলতে হবে। সকালবেলা উঠে একবারে ফাটায়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার 20 বার করে বলবেন সকাল। ইনশাআল্লাহ দেখবেন কলিজা পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। রেডি ইনশাআল্লাহ? থেকে একটু তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, গান বাজনা যেখানে, হারাম অন্যায় যেখানে, গান বাজনা যেখানে, বিড়ি সিগারেট যেখানে, চান্দাবাজি যেখানে, চান্দাবাজ যেখানে, লিল্লাহে তাকবীর। এবার জিকিরের সাথে বসেন, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাগ করছেন আপনারা? ভাই বিরক্ত হননি তো? প্রিয় ভাইয়েরা, চলেন আমরা তাহলে কোরআনুল কারীমের আলোচনার মধ্যে প্রবেশ করব ইনশাআল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, একদম কোরআনুল কারীমের মধ্যে প্রাণবন্ত ভাবে আমরা সকলে ইনশাআল্লাহ কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করব। বিতাড়িত শয়তান মারদুদ থেকে আশ্রয় প্রার্থনা করে আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো পদ্ধতিতে সামান্য সময়ের জন্য আমরা কোরআনুল কারীমের কিছু কথা শোনার নিয়তে আমরা কোরআনে প্রবেশ করব। সকলে আমার সাথে পড়েন।